বুবলি ভক্তরা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এটা শেয়ার বেশি করে দিবেন, প্রযোজক ডিরেক্টরের কান পর্যন্ত যেন যায়। বরবাদ এবং দাগি এই দুটি সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মধ্যে একটা হাইপ উঠেছে, আলোচনা সমালোচনা হচ্ছে, এটাই হবে স্বাভাবিক। কিন্তু আর একটা অংশ, পুরো একটা অংশ, মানে হিউজ একটা ফ্যান বেজ, মানে বুবলির একটা হিউজ ফ্যান বেজ আছে, এটা সবাই জানে, আমাদের বাংলাদেশে সবাই জানে বুবলির আপুর অনেক বড় লাখ লাখ ফ্যান আছেন যারা বুবলি আপু সিনেমার জন্য অপেক্ষা ছিল। কিন্তু বেশি মানে বুবলি ভক্তরা আশাই ছিল জঙ্গলি সিনেমা নিয়ে, কারণ জঙ্গলি সিনেমাটা 1 বছর আগে ডাবিং কাজ নিয়ে শুটিং সবকিছু শেষ কমপ্লিট করা, যেটা গত কোরবানি ঈদে পাবলিশ হওয়ার কথা ছিল, মানে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা রিলিজ করতে পারেনি বা কোনো একটা ইস্যুর কারণে। এখন তো এটা তো যখন রেডি আছে, টিজার, ট্রেইলার, গান সবকিছু কিন্তু পোস্টার সবকিছু কিন্তু আস্তে আস্তে দেওয়ার দরকার ছিল। সবার আগে বরবাদের থেকে আগে কিন্তু জঙ্গলির হাইপ উঠানোর দরকার ছিল, সেখানে আসেনি। সেটা বরবাদ আসছে, বরবাদের পরপর কিন্তু জঙ্গলিটা দেওয়ার দরকার ছিল, যারা বরবাদের পরপর যেমন জঙ্গলিটা নিয়ে আলোচনা করে। কিন্তু না, দাগি হয়ে গেছে, বরবাদের সাথে দাগিটা কম্পেয়ার শুরু হয়ে গেছে, কিন্তু জঙ্গলি নিয়ে এখনো কোনো কম্পেয়ার করতে পারছে না কেউ, কারণ জঙ্গলির এখন কোনো গান টিজার কোনো কিছু আসতেছে না, খালি একটা একটা করে শুধু সিএম আহমেদের একটা একটা ছবি দিচ্ছে, শুধু কিছু করার পর সিএম আহমেদের একটা ছবি দিচ্ছে। কেন বুবলির সাথে কি কোনো পোস্টার নাই? সিয়াম আহমেদের কোনো জঙ্গলির কোনো পোস্টার নাই বা কোনো একটা সিন বা কোনো একটা গানের টিজারকে আসা যায় না? এটা তো যে 1 বছর আগে আসার কথা, সেখানে তো গান টেলারই দেওয়ার দরকার আপনাদের, সেখানে তো কিছুই দিতে পারলেন না। সেখানে এখন আপনাদের তো কোনো সমস্যা নাই, কারণ এখানে কিন্তু সিয়াম আহমেদের দোষ আসবে না। যদি ছবি সিনেমা যদি হিট না হয়, ব্লকবাস্টার না হয়, ফ্লপ হয়, বলবে যে বুবলির কারণে ফ্লপ হয়েছে, কারণ সব দোষ নন্দকুমার, সব দোষ বুবলির উপর আসবে। কারণ শাকিব খানের সিনেমা ফ্লপ হইলে কিন্তু নায়িকার দোষ দেয় না, শাকিব খানের দোষ দিবে, শাকিব খানের সিনেমা ফ্লপ, হিট হলো শাকিব খানের। বুবলি যখন এই সিনেমায় আছে, তাহলে বুবলিকে বলতে যে ফ্লপ হইলেও বুবলির নাম, হিট হইলেও বুবলির নাম, যে বুবলির সিনেমা হিট হয়েছে। এখানে সিএম আহমেদের সিনেমা কেউ বলবে না, বলবে যে এটা বুবলির সিনেমা। এখন এই সিনেমাতে বুবলির মান সম্মান জড়াই আছে। আমি প্রযোজক ডিরেক্টর থেকে বলতেছি, আপনাদের ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে প্লিজ গান টিজার দিয়ে একটু হাইপ উঠান। আপনারা এমন এমন মানে টিজার দেন বা এমন একটা ট্রেলার দেন যেন পুরো মানে দাগি দাগি বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, মানে দাগি বরবাদের কোনো বেল থাকবে না একমাত্র জঙ্গলির কাছে। জঙ্গলি এমন কোনো ট্রেলার বা একটা টিজার দেন যেন মানুষ দেখে যেন বলে যে না, এই সিনেমাটাই দেখতে হবে, পুরো মানে হল ভর্তি হবে, মানে বুবলির সিনেমা বললে এটা হিট হয়ে যাবে, মানে জঙ্গলি মানে জঙ্গলির মতো হয়ে যাবে, জঙ্গলির মতো মানুষ সিনেমার ইয়াতে হলে যেন উপড়ে পড়ে, এমন একটা ট্রেলার দেন। প্রযোজক ডিরেক্টর দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ তাড়াতাড়ি দিবেন। আপনার সবার লাস্টে কেন দিচ্ছেন? আপনার সবার আগে দেওয়ার দরকার ছিল, বরবাদের আগে দেওয়ার দরকার ছিল। বরবাদ না দিলেও চলে, সাকিবের নামের উপর হল চলে, সেখানে সেখানে গল্প হোক বা যাই হোক বা নাটক হোক, হলে ছাড়লে হিট হয়ে যাবে। আর সেখানে তো শাকিব খানের মতো লাখ ভাগ্য নিয়ে কোনো নায়কও জন্মায় নেই, বা নায়িকা এখন বলতে গেলে সুপারস্টার নায়িকা এখন বুবলি। কিন্তু বুবলির শুধু একা হবে না, প্রযোজক ডিরেক্টরও তো একটু হেল্প করতে হবে বুবলিকে। আপনাদের না দিব আস্তে আস্তে বুবলি নামের উপরে হল চলবে, যাতে হবে না, একটু টিজার দিতে হবে, গান দিতে হবে, ট্রেলার দিতে হবে। অন্যান্য সিনেমা শাকিব খানের মতো নায়ককে রেখে, নায়ক যে সিনেমায় আছে তারা কিন্তু ট্রেলার টিজার দিয়ে আপ্রাণ চেষ্টা করতেছে, মানে দর্শকের মাঝে ছড়িয়ে দিতে। সেখানে আপনি বুবলিকে নিচ্ছেন, সিয়াম আহমেদকে নিচ্ছেন, সেখানে তো আপনার আরো শাকিব খানের আগে দেওয়ার দরকার, যেন শাকিব খানের আগে যেন সিনেমাটা সবাই হাইপে থাকে, সবাই যেন এটা নিয়ে আলোচনা করে, দর্শকের মাঝে ছড়িয়ে যায়। প্লিজ তাড়াতাড়ি সিনেমাটা, মানে সিনেমার টিজার, গান, ট্রেলার সবকিছু দিয়ে দেন, যেন একদম চমক হয়ে যায়, একদম বোম ফাটানোর মতন খেলা জমে যাবে তখন।